হরে কৃষ্ণ। সবাইকে আমার প্রণাম। প্রথমেই বলবো, আজকের ভিডিওটি আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের মঙ্গল কামনার্থে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অত্যন্ত বিনম্রতার সাথে অনুরোধ করছি, ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ শুনুন। সনাতন ধর্মে প্রতিটি ব্রত এবং উৎসবের অপরিসীম গুরুত্ব রয়েছে, সেটা আমরা সকলেই অবগত। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হল সেই উৎসবগুলির সঠিক পুজো পদ্ধতি এবং আচার অনুষ্ঠান জানা। তবেই আমরা তাদের পূর্ণ সুবিধা নিতে পারব। হিন্দু বিশ্বাস অনুসারে হোলাষ্টক উৎসব হোলির ৮ দিন আগে শুরু হয়। এগুলি জলে কাঠের দিন নামেও পরিচিত। এগুলি খুব একটা সুখকর ফলাফল দেয় না। বলা হয় যে এই ৮ দিনে একজন ব্যক্তির ৮টি গ্রহ আক্রমণাত্মক হয়ে ওঠে, যা তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। পৌরাণিক বিশ্বাস অনুসারে তারকাসুরের মৃত্যুর পর যখন ভগবান শিবের পুত্র কার্তিকের জন্মের প্রয়োজন হয়ে পড়েছিল, কিন্তু সেই সময় ভগবান শিব ধ্যানে নিমগ্ন ছিলেন। তখন কামদেবকে তার ধ্যান ভাঙাতে পাঠানো হয়েছিল, কিন্তু তারপরে কামদেবও ভগবান শিবের ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যান, যার ফলে সমগ্র ব্রহ্মাণ্ডে শোকের ঢেউ ছড়িয়ে পড়ে। আরও বলা হয় যে ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত প্রহ্লাদকেও এই ৮ দিন তার বাবার হাতের কঠোর নির্যাতন সহ্য করতে হয়েছিল, যার কারণে সমগ্র ব্রহ্মাণ্ড শোকাহত হয়েছিল। আজও এই ৮ দিনে কোনো শুভ কার্য করা শুভ বলে বিবেচিত হয় না। এই সময়ে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই গর্ভাবস্থার মতো একটি কোমল সময়ে একজন গর্ভবতী মহিলার এই ৮ দিনে ৮টি জিনিসের বিশেষ যত্ন নেওয়া উচিত, যা আমি এখন আপনাদেরকে বলবো। গর্ভবতী ছাড়াও অন্যদেরও এটি জানা উচিত যে এই সময়ে জন্ম এবং মৃত্যুর কার্য স্থগিত করা হয় না। যেমন কোনো শিশু জন্মগ্রহণ করলে তার 6টি পূজা অথবা ষষ্ঠী পুজো করতে হয়, সূর্য পূজা করতে হয়। একইভাবে মৃত্যুর পরেও যে আচার বিধি থাকে তাও বন্ধ করা হয় না। তবে যদি কোনো মহিলা এই ৮ দিনে গর্ভধারণ করতে চান, তবে এই ৮ দিনে তার একেবারেই চেষ্টা করা উচিত নয়। বলা হয় যে হোলির দহনে সমস্ত নেতিবাচকতা ধ্বংস হয়ে যায় এবং এরপর সমগ্র আকাশ এবং মহাবিশ্ব রঙিন রং দিয়ে ভরে যায়। তারপর থেকে আবার ইতিবাচকতা ভরে ওঠে এবং তারপর থেকে সমস্ত শুভ কার্য আবার শুরু হয়ে যায়। এবার জেনে নিন এই ৮ দিনে গর্ভবতী মহিলাদের কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথমত, জ্ঞানী ব্যক্তিরা বলেন যে হোলাষ্টকের সময় তন্ত্রবিদ্যা সক্রিয় হয়ে ওঠে। অতএব যদি আপনি কোনো চৌরাস্তার মোড়ে অথবা ৩ মাথার মোড়ে অথবা বাইরে কোথাও কোনো জিনিস পড়ে থাকতে দেখেন, যেমন খেলনা, টাকা, শৃঙ্গার অথবা মেকআপ সম্পর্কিত কোনো জিনিস, তাহলে আপনার এটি অতিক্রম করা উচিত নয় অথবা স্পর্শ করা উচিত নয়। আপনার এটি থেকে দূরে সরে সাইড থেকে যাওয়া উচিত। দ্বিতীয়ত, এই সময়ে খোলা চুল নিয়ে বাইরে যাওয়া ঠিক বলে মনে করা হয় না। ঘরেও চুল বেঁধে রাখার চেষ্টা করুন। পড়ে যাওয়া চুল এখানে সেখানে ফেলবেন না। বাড়িতে পলি ব্যাগে করে সংগ্রহ করতে থাকুন। তৃতীয়ত, কোনো অজানা ব্যক্তির দেওয়া কোনো জিনিস অথবা প্রসাদ গ্রহণ করবেন না এবং খাবেনও না। এই সময়ে দীর্ঘ দূরত্বের ভ্রমণ এড়িয়ে চলা উচিত। কোনো চৌরাস্তা অথবা ৩ রাস্তার মোড়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়। হোলাষ্টকের এই ৮ দিনে পোশাক, শিশুদের জিনিসপত্র, বাড়ি, গাড়ি, সোনা, রূপা ইত্যাদির মতো নতুন কোনো জিনিস কেনা উচিত নয়। অন্য কারোর বাড়ি অথবা বাইরে থেকে আনা সাদা মিষ্টি খাওয়া উচিত নয়। রাতে বাইরে কাপড় শুকোনো উচিত নয়
এছাড়াও এই সময়ে নীল এবং কালো পোশাক পরা এড়িয়ে চলা উচিত। একজন গর্ভবতী মহিলার হোলির দহনও দেখা উচিত নয়। সম্ভব হলে এই 8 দিন ধরে আপনার পায়ে একটি কালো সুতো অথবা কালো কার বেঁধে রাখার চেষ্টা করুন। আর এই 8 দিনে যখনই বাড়ির বাইরে যাবেন তখনই সঙ্গে 2টো গোলমরিচ এবং 3টি লবঙ্গ শাড়ির আঁচলে অথবা জামা কাপড়ের মধ্যে কোথাও বেঁধে রাখুন। লবঙ্গ এবং গোলমরিচ নেতিবাচক শক্তিকে শোষণ করে। আর এই 8 দিনে বিশেষ দরকার ছাড়া বাড়ির বাইরে যাওয়া থেকে এড়িয়ে চলুন। এইভাবে বাড়ির প্রবীণ এবং জ্ঞানী ব্যক্তিরা আমাদের কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। আমি আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে। আমাদের এই তথ্য যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানান। আপনার মন্তব্য আমাকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে যাবেন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই তথ্যটি সম্পর্কে অবগত হতে পারেন। ধন্যবাদ।